समय बड़ कठिन, समयई मानुषेर परीक्षा नेय। आज जे राजा, समय नियमे काल से भिखारी। भगवान श्रीकृष्ण तार श्रीमद् भगवद गीताय ए समय निये अजस्र परामर्श दिएछेन। तिनि बोलेछेन, एकमात्र समय ठीक करे मानुषेर जीवने सुख आसबे ना दुःख आसबे। कोनो व्यक्ति तार जीवन केमन काटबे से सेटा बुझते पारे निजेर कार्य थेके। किन्तु भगवान अनेक क्षेत्रे आमादेर अनेक इंगितई दिए थाके, किन्तु अज्ञतार कारणे सेई संकेत बा इंगितगुलोके बोझा आमादेर सम्भव हये ओठे ना। श्रीमद् भगवद गीताय जाना जाय, एकबार नारद मुनि भगवान विष्णुर साथे देखा करते बैकुंठ धामे गिয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ দুঃখ তো পর্যায়ক্রমে আসতে থাকে, কিন্তু এই সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত বোঝা যাবে কেমন করে? ভগবান বিষ্ণু তখন নারদকে বললেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর ৩টে থেকে ৫টার মধ্যে খুলে যায়, অথবা সেই সময়ের মধ্যে তিনি যদি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধি ও প্রগতির দিকে এগোতে চলেছে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করতে আসেন। কোনো ব্যক্তি যদি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি পুনরায় মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন। এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলো ভালো সময়ের ইঙ্গিত আনে। যদি দেখা যায় কেউ হাসি মুখে রয়েছেন, তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনে ভগবান বাস করছেন। আবার যদি দেখা যায় কোনো ব্যক্তি ধন সম্পত্তির বিষয়ে অর্থ কষ্টেই ভুগছেন, তখন সেই ব্রহ্ম মুহূর্তে যদি কেউ তাকে অর্থ দিয়ে কিছু সাহায্য করে যান, তাহলে বুঝে নিতে হবে স্বয়ং ভগবান তাকে সাহায্য করতে এসেছেন। সবশেষে যেটি বলা যায় তা হলো, পশু পাখিদের থেকেও কিছু ভালো সময়ের ইঙ্গিতও আমরা পেয়ে থাকি। যেমন কোনো বানর যদি কারো বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বেড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো ভালো সংকেত দিচ্ছেন। আগামী দিনে আপনার কোনো ভালো সংবাদ আসতে চলেছে। তো আজকের এই পর্বটি এখানেই সমাপ্ত হলো। তো এই সংকেতগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক